নমস্কার বন্ধুরা, আমি আজকে যেভাবে মিষ্টি কুমড়া রান্না করব সেভাবে রান্না করলে যারা খায় না তারাও চেয়ে খাবে, এমন মজার হয় এই রেসিপিটা। তাহলে আপনারা দেখুন। পরপর আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা আর রসুন বাটা। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, মরিচ আর জিরা ধনিয়া পাউডার। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মনে রাখতে হবে, কষানোর উপর ভালো মন্দ স্বাদ আসে তরকারির। ভালো করে একটু নেড়ে চেড়ে মশলা কষানোর পর দিয়ে দিলাম চিংড়ি মাছটাও আমি কিছুক্ষণ ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি আজকে নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়া। এই কুমড়া অনেক নরম, যার কারণ আমি কুমড়ার উপরের খোসাটা ফেলিনি। আপনাদের ভালো না লাগলে খোসাটা বাদ দিয়ে রান্না করতে পারেন। তো কিছুক্ষণ তো ঢেকে কষিয়ে নিয়েছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। যতটুকু পরিমাণ পানি দিলে সিদ্ধ হবে ততটুকু। এটা খুব বেশি ঝোল হবে না, আবার শুকনোও হবে না, গায়ে গায়ে একটু ঝোল হবে, সেভাবেই রান্নাটা করব। দেখুন বন্ধুরা, দেখতেই তো কত লোভনীয় দেখাচ্ছে। তো এখন প্রায় রান্নাটা শেষের দিকে। নামানোর আগে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি দিলে দারুণ হয় খেতে মিষ্টি কুমড়া। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত।